জামাত অলি আহমেদকে যে মনোনয়ন দিয়েছে, আমি তো মনে করি এটা তাদের একটা মাস্টার স্ট্রোক, এটা আমি মনে করি, পার্সোনালি মনে করি, এবং আমি এতে খুব খুশি। এখানে সে একসঙ্গে অনেকগুলি এক কাজ করছে কিন্তু জামাত ইসলাম, যেমন ধরেন তার দলে সে মুক্তিযোদ্ধাদেরকে ভিড়াইতে পারছে। অলি আহমেদ তো নিশ্চিত পরাজিত প্রার্থী হিসেবে দিয়ে দিয়েছে, যেভাবেই হোক সে তো ভিড়াইতে পারছে রে ভাই। অলি আহমেদ তো অনেক বড় মুক্তিযোদ্ধা। অলি আহমেদ তো জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন সারা জীবন। অলি আহমেদ তো বিএনপিতে অনেক বড় একটা মানে ইয়ে ছিলেন, উনি তো মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন। হ্যাঁ, এবং উনি খুব বড় বিএনপি করতেন। সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ওই এলাকাতে দুইটি আসনে তিনি একটা সময় এমপি হয়েছিলেন। হ্যাঁ, এমপি হয়েছেন। ওই একটা, তারপরে একটা ওনার বউকে দিয়েছেন, সেটা বউ এমপি হয়েছে। এরকম জনপ্রিয় ছিলেন উনি। এবং উনি তো আপনার এই পুরো আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন। শেষে আসন ভাগাভাগি নিয়ে উনি চলে গেছেন। এখন আপনি বলতে পারেন যে অলি আহমেদের ভীমরতি ধরছে, তারপরেও সে ভীমরতি প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাকে তো আপনি মুক্তিযোদ্ধা তো বুঝতে পারবেন না। যেমন আখতারুজ্জামানকে আপনি ধান্দাবাজ বলতে পারেন, পাগল বলতে পারেন, যাই বলেন, আপনি তাকে তো মুক্তিযোদ্ধা তার গাছ থেকে আপনি বুঝতে পারবেন না। এখন আখতারুজ্জামানকে, অলি আহমেদকে জামাত তার দলে নিতে পারছে রে ভাই। আখতারুজ্জামান তো দলেই জয়েন করছে, আর উনি জোটে জয়েন করছে। এটা জামাতের ক্যারিশমা, কিন্তু আমি পার্সোনালি মনে করি জামাত একটা ক্যারিশমেটিক দল, সে ম্যানেজ করতে পারছে, তাদেরকে একসঙ্গে একটা মানে তাদের আস্থায় নিতে পারছে, এটা তাদের সাফল্য। এবং তাকে যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করছে, এটাকে আমি পজিটিভভাবে নিয়েছি কেন জানেন? এটা পজিটিভভাবে নিয়েছি এই কারণে, ওনাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করার মাধ্যমে তারা কিন্তু আসলে বিএনপিকে একটু বিপদে ফেলাই দিছে। বিপদটা হলো এখানে, এখন বিএনপি কাকে ক্যান্ডিডেট করবে? বিএনপিকে ক্যান্ডিডেট করতে গেলে এই লেভেলের কাউকে ক্যান্ডিডেট করতে হবে। মাঝখানে আমরা শুনতেছিলাম যে এক সচিবকে নাকি ক্যান্ডিডেট করবে, কি কোন গণি নাকি আগে কোন এক ভদ্রলোককে কী করবে। এই সমস্ত জিনিস এখন বিএনপিকে চিন্তার বাইরে রাখতে হবে। এখন বিএনপির সামনে আমি দেখতেছি যে তার স্থায়ী কমিটি যারা নাকি আপনার খুব প্রবীণ নেতা যারা আছে, এদেরকে ক্যান্ডিডেট করতে হবে। আমি এতে খুব হ্যাপি হব যদি উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মঈন খান এই ধরনের লোককে তারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করে, আমি খুব খুশি হব। দেখেন এই যে ইলেকশনটা, এই ইলেকশনে জামাত প্রার্থীর ফেল নিশ্চিত, কারণ উনি বড়জোর 90টা ভোট পাবেন। আমি হিসাব করে দেখছি 90-এর উপরে ভোট পাওয়া ওনার কোনো স্কোপ নাই এই জামাত ক্যান্ডিডেটের। হ্যাঁ, নারী যারা আছেন তারা পাবেন, আর তাদের যা আছেন জোটের যা আছেন, হ্যাঁ, সব মিলে 90টা ভোট আমার হিসাব আর কি। তো 90 ভোট দিয়ে তো আপনার 347, 3টা আসন তখন বাকি আছে। তো 347 তো 90 পেলে ওটা কোনো আওয়াজই নাই। কিন্তু এই যে একটা তারা ইলেকশন করতেছে, এটা একটা গণতান্ত্রিক প্রসেসকে তারা চালু রাখতেছে। আমি তো জামাতের পলিটিক্সকে সাপোর্ট করি, বলি আমি মনে করি এটা তারা গুড স্টেপ নিছে। শুনেন, আমাদের এখানে এখন জামাত এবং বিএনপি দুটো পলিটিক্যাল পার্টি আছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সংসদে চালু আছে। এই প্রক্রিয়া চলতে থাকুক, এটি আমরা চাই দেশে একজন নাগরিক হিসাবে। কে আসতে পারলো এটা ব্যাপার না, কিন্তু দুইটা পলিটিক্যাল পার্টি তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নেবে, এটা আমি মনে করি এটা খুব ভালো হবে। কাজে অলি আহমেদের সমালোচনা আমি করতেই পারি, সারাদিনই করতে পারি। আমি ওনার এইটাকে এইখানে যাওয়াটাকে পছন্দ করি না, কিন্তু উনি যদি বলেন যে ভাই এইটাই আমার পলিটিক্স, তো পলিটিক্স ওকে ফাইন, স্বাধীন দেশ।